আসলাম। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। ক্লাস 10 এ যারা পড়ছে তাদের জন্য। তোমাদের সমাজবিজ্ঞান বইয়ের তোমাদের যে রাজনৈতিক চ্যাপ্টার আছে, রাজনীতির প্রথম চ্যাপ্টার ভারতীয় গণতন্ত্র, এই চ্যাপ্টারের পুরো প্রশ্ন উত্তর নিয়ে আসলাম। প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে। আশা করি পুরো ভিডিওটা দেখলে তোমরা সকল প্রশ্ন পেয়ে যাবে। চ্যাপ্টারের ভিতরের প্রশ্ন এবং বাইরের প্রশ্ন যেগুলো আসবে পরীক্ষাতে। সমাজবিজ্ঞান ভেরি ইম্পর্টেন্ট। ভারতীয় গণতন্ত্র, দশম শ্রেণী, রাজনৈতিক বিজ্ঞান, প্রথম অধ্যায় ভারতীয় গণতন্ত্র। কোয়েশ্চেন আনসার, প্রশ্ন উত্তর দেখো। প্রথম সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। কখন কার সভাপতিত্বে ভারতীয় সংবিধান সভার অধিবেশন অনুষ্ঠিত হয়? 1946 সালের 9 ডিসেম্বর ডক্টর সচ্চিদানন্দ সিংহের সভাপতিত্বে সংবিধান সভার অধিবেশন অনুষ্ঠিত হয়। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধান সভার স্থায়ী সভাপতি কে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভারতীয় সংবিধান প্রস্তুতির জন্য সংবিধান সভার মোট কয়টি অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল? 11টি। কয়টা ছিল? 11টি। কোন সালে খসড়া কমিটি সংবিধানের খসড়া প্রস্তুত করে? 1926 নভেম্বর। কখন থেকে ভারতীয় সংবিধান বলবৎ করা হয়? 1950 সালের 26 জানুয়ারি। 1947 সালের 15 আগস্ট 1950 সালের 26 জানুয়ারি পর্যন্ত স্বাধীন ভারতের শাসন ব্যবস্থার কোন আইনে প্রণয়ন করা হয়েছিল? 1947 সালের 15 আগস্ট থেকে 1950 সালের 26 জানুয়ারি পর্যন্ত স্বাধীন ভারতবর্ষের শাসন ব্যবস্থা প্রচলিত ছিল 1935 সালে ভারত শাসন আইনের অনুসারে। সমাজবাদী, ধর্মনিরপেক্ষ, ঐক্য, এই তিনটি শব্দ কোন সালে এবং সংবিধানে কততম সংবিধানের প্রস্তাবনা সংযোজন করা হয়েছে? 1973 সালে 18 ডিসেম্বর 42তম সংশোধনী প্রস্তাবনা করা হয়েছে। কোন রাষ্ট্রকে এবং কেন যুক্তরাষ্ট্রের গৃহভূমি বলা হয়? আমেরিকা যুক্তরাষ্ট্রকে যুক্তরাষ্ট্রের গৃহভূমি বলা হয়। নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধানে যুক্ত শব্দের অর্থ কি? ভারতের সংবিধানে যুক্তরাষ্ট্র শব্দের অর্থ উল্লেখ নেই, পরিবর্তে রাষ্ট্রসমূহের সংঘ বলে সংবিধানে 1 নং অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে। সরকারি আয়োগ কখন গঠন করা হয়? 1983 সালে। আমেরিকা যুক্তরাষ্ট্রের কংগ্রেস বলতে কাকে বোঝানো হয়? আমেরিকা যুক্তরাষ্ট্রের জনপ্রতিনিধিদের দ্বারা গঠিত সংস্থাকে কংগ্রেস বলা হয়। নেক্সট ছোট প্রশ্ন এবং উত্তর। ভারতীয় সংবিধান সভার খসড়া কমিটি কখন গঠন করা হয় এবং এই কমিটির অধ্যক্ষ কে? 7 জন বিশেষজ্ঞ নিয়ে সংবিধান সভা 1947 সালে 29 আগস্ট একটি খসড়া কমিটি গঠন করেন। কমিটির অধ্যক্ষ ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। নেক্সট প্রশ্ন, গণতন্ত্র ও সংবিধানের মধ্যে সম্পর্ক কি? গণতন্ত্র ও সংবিধানের মধ্যে সম্পর্ক। সংবিধান ও গণতন্ত্র একে অপরের পরিপূরক। সংবিধান ছাড়া গণতন্ত্র রাষ্ট্র হতে পারে না এবং অকল্পনীয়। অনুরূপভাবে গণতান্ত্রিক রাষ্ট্র ছাড়া সংবিধানের ভূমিকা অর্থহীন। সেজন্য একটি স্বাধীন এবং গণতান্ত্রিক রাষ্ট্রের সংবিধান থাকাটা প্রয়োজন। ভারতের সংবিধান সভা গঠন কিভাবে হয় সংক্ষেপে লেখো। সংবিধান সভার গঠন। 1945 সালের জুলাই মাসে ইংল্যান্ডের সাধারণ নির্বাচনে শ্রমিক দল জয়লাভ করে এবং সরকার গঠন করে। এই সরকার ভারতবর্ষকে স্বাধীনতা দেবার জন্য সংবিধান রচনা করার বিবেচনা করে। 1946 সালের মার্চ মাসে ইংল্যান্ডের 3 জন মন্ত্রীকে নিয়ে ক্যাবিনেট মিশন গঠন করা হয়। এই ক্যাবিনেট মিশন ভারতীয় সংবিধান প্রস্তাবের জন্য সংবিধান সভা গঠন করে। নেক্সট প্রশ্ন দেখো, প্রস্তাবনা উল্লেখিত গুরুত্বপূর্ণ শব্দগুলি কি? প্রস্তাবনার গুরুত্বপূর্ণ শব্দগুলো সার্বভৌম, সমাজবাদী, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতান্ত্রিক, জাতীয় ঐক্য ও সংহতি এবং ভ্রাতৃত্ববোধ। সার্বভৌম বলতে কি বুঝো? সার্বভৌম রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা, অর্থাৎ ভারতবর্ষ বাহ্যিকভাবে এবং অভ্যন্তরীণভাবে কোনো বিদেশি শক্তির দ্বারা পরিচালিত নয় এবং নত নয়। সমাজবাদী বলতে কি বুঝো? ভারতীয় সংবিধানের প্রস্তাবনা 1976 সালে সংযোজিত সমাজবাদ শব্দটির দ্বারা ভারতবর্ষের মানুষের মধ্যে আয়, মর্যাদা এবং জীবন ধারণের মানদণ্ডের ক্ষেত্রে বৈষম্য ও অসমতা থাকবে না। উৎপাদনের কৌশলসমূহ জাতীয়করণ করা হবে এবং জাতীয় আয়ের সম বিতরণ ব্যবস্থা ও মিশ্র অর্থনীতির মাধ্যমে ভারতবর্ষের সমাজবাদের প্রতিষ্ঠা করা হবে। দেশের অর্থনৈতিক নির্ধারণ করবে এবং এদেশের জনগণ পুঁজিপতি নয়। নেক্সট, ধর্মনিরপেক্ষ বলতে কি বুঝো?
ধর্মনিরপেক্ষ বলতে কোনো সরকারের ধর্ম থাকবে না, সরকারের কোনো ধর্মের প্রতি অনুগ্রহ প্রদর্শন করবে না, সরকারের দৃষ্টিতে সব ধর্মই সমান এবং ধর্মের নামে কোনো বৈষম্য থাকবে না। গণরাজ্য বলতে কি বুঝো? গণরাজ্য ভারতবর্ষে একটি গণরাজ্য, কারণ দেশের রাষ্ট্রপতিকে জনগণ পরোক্ষভাবে নির্বাচন করেন। এই পদে জন্য বংশানুক্রম নয়, এছাড়া দেশের জনগণের দেশের ন্যায়, সমতা, স্বাধীনতা এবং ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করবে। যুক্তরাষ্ট্র বলতে কি বুঝি? যুক্তরাষ্ট্র ইংরেজি প্রতিশব্দ ফেডারেশন, ইহার ল্যাটিন শব্দ ফোরাস শব্দ থেকে এসেছে, যার অর্থ সন্ধি বা চুক্তি। সুতরাং যুক্তরাষ্ট্র হলো পরস্পর যুক্ত ও সন্ধির মাধ্যমে একত্রিত কয়েকটি রাজ্যের সমষ্টি। সংবিধানে গণতন্ত্র বলতে কি বুঝো? সংসদীয় গণতন্ত্র এমন একটি এক প্রকার শাসন ব্যবস্থা যেখানে সংসদ থাকবে এবং জনপ্রিয় প্রতিনিধি দ্বারা গঠিত একটি সংস্থা বা দলের হাতে শাসনের সর্বোচ্চ ক্ষমতা থাকবে। দুটি সদন, রাজ্য, লোকসভা এবং রাষ্ট্রপতিকে নিয়ে সংসদ। এই সংসদের প্রধান দিয়ে যে গণতান্ত্রিক ব্যবস্থা প্রচলিত তাকেই সংসদীয় গণতন্ত্র বলা হয়। দেখো বড় প্রশ্ন এবং উত্তর। সংবিধানের আদর্শ প্রস্তাবনা বর্ণনা করো। সংবিধানের আদর্শ প্রস্তাবনা হলো সংবিধানের মুখপদ্য। প্রস্তাবনার সংবিধানের মূল বিষয়বস্তু, আদর্শ ও লক্ষ্য বর্ণিত আছে। সেজন্য প্রস্তাবনাকে ভারতের সংবিধানে আত্মা, বিবেক ও দ্বারপথ ও চাবিকাঠি বলা হয়। প্রস্তাবনার প্রতিটি শব্দ লুকিয়ে আছে সংবিধানের আদর্শ, দর্শন ও লক্ষ্য। নম্বর, আমাদের সংবিধান আমরা ভারতবাসী বলে সংবিধানের প্রস্তুতকর্তা ভারতীয় জনগণকে স্পষ্ট করে বোঝানো হয়েছে। ভারতবর্ষকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়েছে। নম্বর, ভারতবর্ষের সমাজবাদ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। নম্বর, সরকারি ধর্ম ছাড়া ভারতবর্ষকে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ঘোষণা করা হয়েছে। নম্বর, জনসাধারণের নিজের প্রতিনিধি নির্বাচন করে দেশের শাসন ব্যবস্থা পরিচালনা করা আদেশ, অর্থাৎ দেশটিকে গণতান্ত্রিক রাষ্ট্র। নম্বর, দেশের রাষ্ট্রপ্রধান জনগণের দ্বারা নির্বাচন করে ভারতবর্ষকে গণরাজ্য ঘোষণা করা হয়েছে। নম্বর, যেকোনো তিনটা শিখলে হয়ে যাবে তোমাদের। ভারতবর্ষের জনগণের দেশে ন্যায়, স্বাধীনতা, সমতা এবং ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করবে। সংবিধানে খসড়া কমিটির সদস্যের নাম করো। ডক্টর বি.আর. আম্বেদকর সভাপতি, এন. গোপালাস্বামী আয়ার, আলাদি কৃষ্ণস্বামী আয়ার, কে এম মুন্সি, সৈয়দ আহমেদ সুদুল্লাহ, এন. মাধব রাও এবং ডি.পি. খৈতান। নেক্সট প্রশ্ন, পণ্ডিত জওহরলাল নেহরুর উদ্দেশ্য সম্পর্কে প্রস্তাবসমূহ উল্লেখ করো। পণ্ডিত জওহরলাল নেহরুর উদ্দেশ্য সম্পর্কে প্রস্তাবসমূহ। 1946 সালের 13 ডিসেম্বর সংবিধান সভার প্রথম বৈঠক নেহরুর উদ্দেশ্যে সম্পর্কে কিছু প্রস্তাবনা দিয়েছে। সেগুলি হলো 1947 সালে 22 জানুয়ারি সংবিধান সভা গ্রহণ করে। উদ্দেশ্য সম্পর্কে প্রস্তাবনাগুলির মধ্যে ছিল গণপরিষদে ভারতীয় স্বাধীন সার্বভৌম প্রজাতন্ত্র হিসাবে ঘোষণা করার জন্য দৃঢ় প্রতিজ্ঞা, ভারতের ভূখণ্ড ও ভারতের অন্তর্ভুক্ত হতে আগ্রহী দেশীয় রাজ্যগুলিকে নিয়ে রাজ্যসমূহ সংঘ গঠিত হবে, জনসাধারণের সামাজিক ও অর্থনৈতিক এবং রাজনৈতিক ন্যায়, সমতা, ধর্ম স্বাধীনতা রক্ষার চিন্তা এবং মমতা প্রকাশের স্বাধীনতার স্বীকৃতি দেওয়া হবে, অনুসূচিত জাতি, জনজাতি, অনুন্নত এবং সংখ্যালঘু জনগণের সুরক্ষার ব্যবস্থা হবে। নম্বর, দেশের স্বাধীনতা, অখণ্ডতা ও সার্বভৌম রক্ষার গুরুত্ব প্রদান করা হবে। আন্তর্জাতিক সুসম্পর্ক, বিশ্ব শান্তি রক্ষা ও কল্যাণের জন্য সহযোগিতা প্রদান করবে। তারপর জনসাধারণ হবে সকল ক্ষমতার উৎস। দেশীয় রাজ্যসমূহের স্বায়ত্তশাসনের মাধ্যমে অঙ্গরাজ্যের মর্যাদা লাভ করবে। 18 নম্বর প্রশ্ন, ভারতীয় রাজনৈতিক ব্যবস্থা যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। ভারতের রাজনৈতিক ব্যবস্থা যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্য। 1 নম্বর হলো শাসন ব্যবস্থা। 1 নম্বর পয়েন্টের শাসন ব্যবস্থা, তার মধ্যে লিখবে ভারতের দুই রকম সরকার আছে, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকার স্থায়ী ও অস্থায়ী দুই রকম সদন রয়েছে। তারপরে সংবিধান, ভারতের সংবিধান দিয়ে আন্দোলন করবে। তারপরে লিখবে ভারতের সংবিধান লিখিত ও বিধিবদ্ধ। তারপরে সি নম্বর, ক্ষমতা বিকেন্দ্রীকরণ। তারপরে ক্ষমতার বিকেন্দ্রীকরণের মধ্যে কি লিখবে, সংবিধান
সংবিধানের 3টি তালিকার মধ্যে কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন করেছে? তারপরে ডি নম্বর, ভারতের সংবিধানের মধ্যে দেশের সর্বোচ্চ আইন কেন্দ্র রাজ্য উভয়ের সংবিধান অনুসারে শাসন কার্য সম্পাদন করে। তারপরে ই নম্বর, বিচার ব্যবস্থা। 3টি স্বায়ত্ত ব্যবস্থার শীর্ষে উচ্চতম সুপ্রিম কোর্ট বিচারালয় আছে এবং সংবিধানের অভিভাবক। 21 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধান প্রণেতাগণ আমেরিকার সংবিধান অনুসরণ না করে কানাডার সংবিধান অনুসরণ করার কারণ ব্যাখ্যা করো। সংবিধান প্রণেতাগণ আমেরিকার সংবিধান অনুসরণ না করে কানাডার সংবিধান অনুসরণ করার কারণ হলো, আমেরিকা ছিল প্রকৃত অর্থে যুক্তরাষ্ট্রীয় পদ্ধতি। সেখানে অঙ্গরাজ্যগুলির অধিক স্বায়ত্ততা দিয়েছে এবং পৃথক সংবিধান, দ্বৈত নাগরিকত্ব ব্যবস্থা আছে। কিন্তু ভারতে যদি অঙ্গরাজ্যগুলির অধিক স্বায়ত্ত বা দ্বৈত নাগরিকত্ব সংবিধানের ক্ষমতায় ব্যবস্থা করে, তাহলে নতুনভাবে জন্ম লাভ করবে বিশাল ভূখণ্ডের জাতীয় সংহতি, অখণ্ড সংহতি সম্ভব নাও হতে পারে। সেই জন্য কানাডার শিথিল যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার নমনীয়তা অনুসারে ভারতীয় এক ব্যতিক্রম যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রবর্তন করা হয়েছে। তারপরে 23 নম্বর, ভারতবর্ষের এক কেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্যগুলি লেখো। ভারতে এক কেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্যগুলি হলো: এ নম্বর, জরুরিকালীন অবস্থা রাষ্ট্রপতির শাসন রাজ্যে স্বশাসনের খর্ব করে এবং একাধিক কাঠামোগত পরিবর্তন করে। বি নম্বর, ক্ষমতা বন্টনে কেন্দ্রের প্রাধান্য অধিক এবং সকল গুরুত্বপূর্ণ বিষয়ে কেন্দ্রীয় তালিকাভুক্ত। সি নম্বর, কেন্দ্রীয় সরকার আদেশ রাজ্য সরকারে মানতে বাধ্য। তার ডি নম্বর, কেন্দ্রীয় সংসদ রাজ্যের নাম ও সীমা পরিবর্তন করতে পারে কিন্তু রাজ্যগুলি পারে না। ই নম্বর, সংবিধানের সংশোধনী প্রস্তাবের মাত্র কেন্দ্রীয় সংসদে উত্থাপন হতে পারে। এফ নম্বর, একমাত্র জম্মু কাশ্মীর ব্যতীত অন্য কোনো অঙ্গরাজ্যের নিজেদের সংবিধান নেই এবং ভারতীয় সংবিধান অনুসারে বাকি সব রাজ্যের শাসন পরিচালিত হয়। জি নম্বর, ভারতের রাজ্যপাল রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত এবং বরখাস্ত হন। এইচ নম্বর, সংবিধানে ভারতের একক নাগরিকত্ব একই বিচার ব্যবস্থা প্রবর্তন করেছে এবং গতিকে ভারতের সংবিধান অধিক কেন্দ্রপ্রবণ। তারপরে দেখো 25 নম্বর প্রশ্ন, ভারতবর্ষের সংবিধান পদ্ধতি সরকারের এর বৈশিষ্ট্যগুলি লিখো। ভারতের সংসদীয় পদ্ধতি সরকারের বৈশিষ্ট্যগুলি হলো: এ নম্বর, দ্বৈত কার্যপালিকা দিয়ে আন্ডারলাইন করবে। ভারতের রাষ্ট্রপতি নিয়মতান্ত্রিক এবং কার্যপালিকা এবং প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদ প্রকৃত কার্যপালিকা। সংসদ আন্ডারলাইন করবে। রাজ্যসভা উচ্চ সদন এবং লোকসভা বা নিম্ন সদন, এই দুইটি ধরনের সংসদ ব্যবস্থা রয়েছে। সি নম্বর, মন্ত্রিসভা দায়বদ্ধতা, মন্ত্রিসভা লোকসভা ও রাজ্যসভার নিকট দায়বদ্ধ। তারপরে প্রধানমন্ত্রীর নেতৃত্ব, প্রধানমন্ত্রী ইচ্ছা অনুসারে মন্ত্রিসভা গঠন, দপ্তর বিতরণ এবং মন্ত্রিসভার সভাপতিত্ব করেন। ই নম্বর, সমরাজনৈতিক মতবাদ, ভারতের সমচেতনা, সমস্বার্থ ও পারিবারিক সহযোগিতার ভিত্তিতে মন্ত্রিসভা গঠিত হয়। তারপরে বিরোধী দল, ভারতের বিরোধী দলের ব্যবস্থা আছে এবং সংসদীয় কার্যপালিকা আরও শক্তিশালী করেছে। 28 নম্বর এবং লাস্ট অ্যান্ড ফাইনাল কোয়েশন, ইংল্যান্ডের সংসদীয় গণতন্ত্রের সঙ্গে ভারতের সংসদীয় গণতন্ত্রের পার্থক্যগুলি লিখো। ইংল্যান্ডের সংসদীয় গণতন্ত্রের সঙ্গে ভারতের সংসদের গণতন্ত্রের পার্থক্যগুলি হলো: ভারতের সংবিধানের গণতন্ত্র গণরাজ্য এবং রাষ্ট্রপ্রধানের বংশানুক্রমিক নয় এবং জনগণের দ্বারা নির্বাচিত, কিন্তু ইংল্যান্ডের রাজা রানী বংশানুক্রমিক। ভারতবর্ষের উচ্চ সনদের গঠনে ইংল্যান্ডের উচ্চ সনদের গঠনের মধ্যে পার্থক্য আছে। সি নম্বর, ইংল্যান্ডের সংসদ যেমন শক্তিশালী ভারতের তেমন শক্তিশালী নয়। এটা হলো তোমাদের ভেরি ইম্পর্টেন্ট রাজনৈতিক বিজ্ঞানের প্রথম চ্যাপ্টার, ভারতীয় গণতন্ত্র। এই চ্যাপ্টারের প্রথম সকল প্রশ্ন উত্তর আমি দিয়ে দিলাম শর্ট করে, তোমরা লিখে নেবে এবং শিখে নেবে। এখান থেকে পরীক্ষাতে থাকবে তোমাদের মেট্রিক পরীক্ষা তো এখান থেকে থাকবে। ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে। আর কি ধরনের ভিডিও দরকার কমেন্ট করে বলবে, আমি সকল সাবজেক্টের জন্য ভিডিও বানিয়ে তোমাদেরকে দিয়ে দেবো। অলরেডি তোমাদের কোয়েশ্চেন পেপার দিয়েছি, সকল সাবজেক্টের ভিডিও দেওয়া আছে, আরও ভালো করে তোমাদেরকে দিয়ে দেবো। মেট্রিক পরীক্ষার সকল কমন কোয়েশ্চেন আনসার পেয়ে যাবে আমার চ্যানেলের মাধ্যমে। সকল সাবজেক্টের সকল ক্লাসে যে সাবজেক্টে দরকার এই সাবজেক্টে বলবে, আমি দিয়ে দেবো তোমাদের। আর তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার জন্য বেস্ট অফ লাক। আর সবার সাথে ভিডিওটাকে বেশি করে শেয়ার করে দেবে, যাতে নেক্সট ভিডিও আরও ভালো হবে তোমাদের সামনে আমি